সন্দ্বীপ উপজেলার মগধারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ছাত্রদলের সাহিত্য সম্পাদক ও জনপ্রিয় তরুণ ক্রিকেটার মোহাম্মদ নোমানের বাড়িতে দুর্বৃত্তদের অতর্কিত হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত ১৩ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে এই ন্যক্কারজনক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একদল ভাড়াটিয়া সন্ত্রাসী হঠাৎ করে নোমানের বাড়িতে প্রবেশ করে এবং কোনো পূর্ব সতর্কতা ছাড়াই হামলা চালায়। এই সময় তারা ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে এবং মূল্যবান সামগ্রী লুটপাট করে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা সংবদ্ধভাবে এসে অল্প সময়ের মধ্যেই তাণ্ডব চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে ভুক্তভোগী নোমান বলেন, জায়গা সম্পত্তি নিয়ে আমাদের চাচাদের সাথে অনেক এক থেকে মতবিরোধ ছিল। ফার্স্ট টাইম আমাদের জায়গাটা নিয়ে আমার চাচার সাথে বসা হয়েছিল। বসার পরে ওনার সাথে ৩ বার বসা হয়েছিল। ৩ বার বসার পরে উনি যখন টাকা দিতে হইবে দেখে উনি উঠে যায়। উঠে যাওয়ার পরে উনি আনোয়ার চেয়ারম্যানকে ধরছে। আনোয়ার চেয়ারম্যানকে ধরার পরে আমার আব্বুকে অনেকবার হেনস্থা করছে। আমার আব্বারে অনেক ঝামেলা করছে, কলার ধরছে। আমার আব্বারে মারিয়ে লাগবে, কাটিয়ে লাগবে, আনোয়ার চেয়ারম্যান হুমকি দুমকি দিছে। তো ৫ তারিখের পরে তো আর আনোয়ার চেয়ারম্যান নাই। তো এরপরে আমার আব্বা আমার চাচা বিদেশ থেকে আসছে। আসার পরে আমার আব্বারে একদিন বলছে যে আমার জায়গাগুলো বুঝাই দেন। বলছে ঠিক আছে, তুইও লোক লো, আমিও লোক নি। তো আমার আব্বারে একটা ডেট দিছে। ডেট দেওয়ার পরে ওসমান, ওই দ্বিতীয় ওসমান নামে একটা আছে, উনাকে বলছে। বলার পরে উনি বলছে যে আমি আসমু, একদিন আসিয়ে জায়গাটা বুঝাই দিব। তো একদিন বসা হয়েছিল ওসমানকে নিয়ে। ওসমানে জায়গাটা আমরা যারে নিয়ে বসতে বলছি, মানে জায়গা মাপার জন্য, ওনাকে নিয়ে আসে নাই। না আসাতে জায়গাটা আমাদের বাড়িতে জায়গা হচ্ছে ২০ করা, পুকুর হচ্ছে ১২ করা, ওনারা ১৭ করা, পুকুরের জায়গা করছে ১১ করা। তো আমরা এটা মানি নাই। না মানার কারণে আমি বলছি আমরা আরেকবার বসবো, বসি জায়গাটা ঠিকঠাক মাফি আমার চাচারে বুঝাই দিব বলছি। তো এটা বলার পরে আমি গত ৯ তারিখে আমার খেলা ছিল আন্তঃ ইউনিয়ন টুর্নামেন্ট। আমি মাঠে ছিলাম। হঠাৎ করে আমার আব্বা কল করছে, বলে যে ওসমান আসছে। ওসমান আসি আমার কাছে একটা ভুয়া দলিল নিয়ে আসছে, স্টাম্প নিয়ে আসছে। স্টাম্পে আমি সাইন দিতাম। আমি সাইন দিতাম না বলছি, আর আমার গান দিকে আসছে। আমার আম্মার খুব অকথ্য ভাষায় গালি গালাজ করছে, খারাপ ভাষায়। এরপরে আমার আব্বার হুমকি দুমকি দিয়ে গেছে। তো ছেলেরে রাস্তায় আসতে বলিস, কাডি কুট্টা কুট্টা করি সাগর বাসায় দিব, মারি এলামো, কাডি এলামো, এগুলা বলছে। এরপরে এটা বলার পরে আমি আমার সাথে আমিন রসুল ছিল, আমিন রসুলের দিয়ে আমি আলাউদ্দিন ভাইয়ের কল করাইছি। আলাউদ্দিন ভাই আসছিল। আলাউদ্দিন ভাই আসার পরে দেখে যে এই বাড়িতে ওসমানের নেতৃত্বে ৩০-৪০ জন লোক আসে আমাদের বাড়ির চারিপাশে দিয়ে ঘুরতেছে। আমার আব্বারে মারিয়ে লাগবো, ভাইয়ারে মারিয়ে লাগবো। এরপর আলাউদ্দিন ভাই এদেরকে বুঝে বাজে বাইর করে নিয়ে গেছে গই। এরপরে সন্ধ্যা ৮টার দিকে আবার আরেকটা আছে যে দুপুরে আসি, আমাদের একটা মোটরসাইকেল ছিল উঠানে, মোটরসাইকেলটা নিয়ে গেছে রাব্বি নাম, ওসমানের ভাতিজা রাব্বি, ও আবার যুবলীগ স্বরূপ মার্ডারের আসামি। তো এরপরে এটা গেল, আলাউদ্দিন ভাই এদেরকে বাইর করে নিয়ে গেছে। এরপরে কি করছে, সন্ধ্যা ৮টার দিকে আমাদের ঘরে আসছে। ঘরে আসি চারিপাশে দিয়ে প্রথম ঘুরছে। ঘুরার পরে এরপরে আমাদের গ্রিল ভাঙ্গি আমাদের ঘরে ঢুকছে। ঘরে ঢুকি আমাদের যা আসবাবপত্র যা আছে সবকিছু ভাঙ্গি। আমাদের জায়গা রেজিস্ট্রির আপনার ২.৫ লক্ষ টাকা ছিল আমার আব্বার। এখানে আবার আমার আব্বার উমরা হজ করার জন্য কিছু টাকা রাখছিল, এগুলো নিয়ে গেছে। স্বর্ণ ছিল ২ ভরি, এগুলো নিয়ে গেছে। এরপরে আমরা পানে ভয়ে আমরা একটা রুমে আবদ্ধ, দরজা লাগাই ভিতরে বসে আছিলাম ভয়ে। এরপরে আমি 999-এ কল করছি, পুলিশ আসছিল। পুলিশ আসি আমাদেরকে রুম থেকে বের করছে। স্বর্ণ বলতে আমাদের স্বর্ণ ছিল ২ ভরি, এরপরে টাকা ছিল ২.৫ লক্ষ টাকা। আর একটা হুন্ডা ভাঙ্গি ফেলছে, আর একটা নিয়ে গেছে। যেটা নিয়ে গেছে ওটা হচ্ছে হাং, আর এটা হচ্ছে যে হিরো স্পেড, হিরো হুন্ডা কোম্পানির গাড়ি, এটা ভাঙ্গি ফেলছে। আমরা চাই আমরা উপজেলা যারা দায়িত্বে আছে ওদের কাছে আমাদের ফানের ভয়ে আমরা শঙ্কিত আছি, আমরা ভয়ে আছি। আমরা আমাদের নিরাপত্তা চাই, এটা সুস্থ বিচার চাই। এটা জীবন নিয়ে শঙ্কায় আছি, আমরা ভয়ে আছি। আমাদের নিরাপত্তার জন্য আমরা আমার উপজেলা যারা দায়িত্ব আছে ওদের কাছে আমি চাইতেছি, সহযোগিতা চাইতেছি। প্রশাসনের কাছে সহযোগিতা চাইতেছি। আমাদেরকে আমরা ফানের ভয়ে আছি এখন।
সবাই রাত্রে যারা আসছে 30-40 জন, ওদের সবার হাতে কিরিচ ছিল, অস্ত্র ছিল। রাব্বি যেটা ও ঘরে ঢুকি বলতেছে গুলি করে দে, গুলি করে দে। ও আবার যুবলীগ, ওর মার্ডার মামলার আসামিও। ফার্স্ট টাইম গ্রিল ব্যাংকসে রাব্বি ভাঙ্গার পরে আমার চাচা ফার্স্ট টাইম ঢুকছে, ঢুকার পরে সবাই ওর পিছনে পিছনে ঢুকছে। কি মাত্র কারেন্টের বেকার ফালা দিছে, বেকার ফালা দেওয়ার পরে আন্ধারে তো আর কিছু দেখি নাই, সবকিছু এলাফাতারি কোপাইছে আর ভাঙছে। আর টাকা যা ছিল, স্বর্ণ ছিল, আমাদের যা কিছু আছে আর সবকিছু নিয়ে গেছে। গুরুত্বপূর্ণ আমাদের দলিল ছিল একটা, দলিলটাও নিয়ে গেছে।